হাইড্রোলিক হর্ন। চালকরা উচ্চ শব্দের এই ভেপু ব্যবহার করেন সড়কে দ্রুত জায়গা পেতে, কিন্তু তীব্র শব্দে মানুষের শ্রবণ শক্তি নষ্ট হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় জনস্বার্থ বিবেচনায় গত আগস্ট মাসে আদালতে রিট করেন একটি মানবাধিকার সংগঠন। হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণে উচ্চ আদালত 2 দফায় আদেশ দিয়েছেন। এরই মধ্যে পুলিশের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ এবং কয়েক হাজার মামলা হয়েছে। মামলা করলে তার জরিমানা হলো 100 টাকা। তো এই আইন দিয়ে তো এটা বন্ধ করা যাবে না। এই জরিমানার টাকাটা বেশি করা দরকার। প্রথমবার যদি হয় 5,000 টাকা জরিমানা, দ্বিতীয়বার হইলে 10,000 টাকা জরিমানা, তৃতীয়বার হইলে তাকে জেল। এইভাবে যদি আপনি কঠিনভাবে আইন প্রণয়ন করতে পারেন তাহলে আমার মনে হয় যে হাইড্রোলিক হর্ন বন্ধ করা সম্ভব হবে। আইন পরিবর্তন করে কঠোর শাস্তির বিধান না করা হলে হাইড্রোলিক হর্ন পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করছেন প্রয়োগকারীরা। মোটরযান অধ্যাদেশের সংশোধিত আইন 2016 কথা বলছি, সেখানে 139 ধারার যদি এমন একটা জরিমানা করা হতো যে জরিমানার প্রয়োগের ফলে এইটা মালিক বা ড্রাইভারদের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে যে না, বড় একটা ফাইন গেল, তো এরকম কিছু একটা করতে পারলে এটা অবশ্যই এটা ভালো হবে এবং এর মাধ্যমে এই নিয়মটা প্রয়োগ করা আরও সুবিধাজনক হবে। গাড়ি থামায় হর্নগুলো খুলে নিল, এটাও একটা শাস্তিমূলক ব্যবস্থার পর্যায়ে পড়বে, কিন্তু এটা ফাইনটা আরও বড় হওয়া উচিত। এ সংক্রান্ত মোটরযান বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।